নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো শুধু আটা আর চিনি দিয়ে দারুণ খাস্তা বিস্কুট বানিয়ে। এই বিস্কুটটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। এই বিস্কুটটা 3 মাস ধরে সংরক্ষণ করা যাবে। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। আমি এখানে 500 গ্রাম আটা নিয়েছি, এর সঙ্গে দেব 100 গ্রাম সুজি, খুব সামান্য পরিমাণে নুন, হাফ টেবিল চামচেরও কম দেবো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দিলে হবে না বন্ধুরা, শুধু বেকিং পাউডার। আর দেবো এখানে 1 চামচ তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। তেলটা অবশ্যই দেবেন বন্ধুরা, দিলে এটা কি হবে, খাবার সময় দাঁতের নিচে পড়লে এর স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। এরপরে দিয়েছি চিনি 250 গ্রাম। মিষ্টিটা আপনারা কম বেশি দিতে পারেন। আবারও ভালোভাবে মেখে নিতে হবে শুকনো উপকরণগুলো। এখানে দিয়েছি সাদা তেল দিয়েছি প্রায় এখানে 50 গ্রাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে কিন্তু খাস্তাটা খুব সুন্দর আসবে। এরপরে তেলটা ভালোভাবে মেখে নিতে হবে, একটু সময় ধরে কিন্তু ময়ানটা করতে হবে। এটা আমার হয়ে গেছে মাখানো। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দেব না, এতে কিন্তু নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সাধারণত বাড়িতে আমরা রুটি যেমন ডো বানাই তার থেকে একটু শক্ত বানাতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এমনই কিন্তু মাখাতে হবে। এরপরে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখানে যেহেতু সুজি দেওয়া আছে বন্ধুরা, এর জন্য কিন্তু আগের থেকে আরও একটু শক্ত হয়ে গেছে। আবারও 1 মিনিট মতো মেখে নিতে হবে। আমি এখানে প্রথমে 2টো লিচি কেটে নেব। লিচিগুলো বড় সাইজের কেটে নেব। হাত দিয়ে ভালোভাবে গোল করে নেব। প্রথমে এটাকে লম্বা করে শেপ দিয়ে নিতে হবে। এই বিস্কুটটা বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ। এটা ভালোভাবে খুব সুন্দরভাবে এটাকে আমি লম্বা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই বিস্কুটটা বানাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় নেয় না, আর এটা কিন্তু কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই বিস্কুটটা বানানো যায়। একই রকমভাবে কিন্তু আমি এখানে ছুরির সাহায্যে এগুলো কেটে নেব। আপনারা তো অনেক বিস্কুট কিনে খেয়েছেন বন্ধুরা, একবার ঠিক এইভাবে এই বিস্কুটটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বিস্কুটটা বানানো যায়। আমি এই 2 সাইড সরিয়ে রাখবো, এটাকে পরে বিস্কুট বানিয়ে নেব। দেখুন, ঠিক প্রথমে হাত দিয়ে একটু এমনভাবে করে নিতে হবে। এটা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেব। আমি এখানে একই রকমভাবে কিন্তু সবগুলোই করে নিয়েছি। এগুলোকে ভাজবো সাদা তেলে। এর জন্য প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা দিয়েছি সাদা তেল। তেলটা এখানে খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম হবে। এই সময় কিন্তু একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে ভাজতে গেলে বন্ধুরা একদম কম আঁচে রেখে ভাজতে হবে, এতে কিন্তু মুচমুচেটা খুব সুন্দর হবে। আর আঁচটা যদি জোরে থাকে উপরে কিন্তু লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু নরম থেকে যাবে, খাস্তা কিন্তু একদমই হবে না। একদম কম আঁচে রেখেই ভাজতে হবে। আমি এখানে 2 মিনিট পর উল্টিয়ে নেব। আর এগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব, একদম কম আঁচে রেখে। 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা যে এই বিস্কুটগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। আর এগুলোকে ভাজতে হবে বন্ধুরা একদম কম আঁচে রেখে। এই খাস্তা বিস্কুটগুলো কিন্তু কালার একদমই চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর বিস্কুটগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে মোটাও হয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি।
এগুলোকে ভাজতে আমার সময় লেগেছে প্রায় 5 থেকে 6 মিনিট। এরপরে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব বিস্কুটগুলো। আমি এখানে একই রকমভাবে সবগুলো বিস্কুটই কিন্তু ভেজে নিয়েছি। আপনারাও ঠিক একবার এইভাবে বিস্কুটগুলো বানিয়ে দেখুন বন্ধুরা, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে। বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যায় বন্ধুরা, খাস্তা কিন্তু বেশি হবে। একটু গরম অবস্থায় কিন্তু যে কোনো বিস্কুট বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু খাস্তা হয় না, ঠান্ডা হবার পরে কিন্তু সুন্দর খাস্তা হয়। দেখুন, হাত দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। আজকের এই বিস্কুটের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।